নমস্কার। উই লার্ন ইনভেস্টিং এর আজকের আলোচনায় আপনাদের স্বাগত। আজ কিন্তু ভারতীয় শেয়ার বাজার দারুণ চাঙ্গা। একদম। সেন্সেক্স প্রায় 747 পয়েন্টস বেড়ে ৮২,১৮৮ পেরিয়েছে, আর নিফটি তো প্রথমবার ২৫,০০০-এর ম্যাজিক ফিগার ছুঁয়েছে। সত্যি একটা খুব গুরুত্বপূর্ণ দিন, বিশেষ করে নিফটির জন্যই ২৫,০০০ এটা একটা বড় সড়ো সাইকোলজিক্যাল লেভেল পার করা। হ্যাঁ। আর এর পেছনে নিঃসন্দেহে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই এর আজকের বড় পদক্ষেপগুলোই আসল কারণ। ঠিক তাই। এই যে হঠাৎ এত বড় উত্থান, এর কারণটা কি? আজ আমরা একটু এর গভীরে যাব। বিশেষ করে দেখব আরবিআই এর ৬ জুন ২০২৫-এর মনিটারি পলিসি কমিটি এমপিসি মিটিংয়ের সিদ্ধান্তগুলো কিভাবে বাজারকে এতটা প্রভাবিত করল। অবশ্যই। চলুন শুরু করা যাক উই লার্ন ইনভেস্টিং এর সাথে। আচ্ছা, আজকের এমপিসি মিটিংয়ের সবচেয়ে বড় খবর হলো রিপো রেট কাট। আরবিআই কিন্তু বেশ অপ্রত্যাশিতভাবে ৫০ বেসিস পয়েন্টস 0.৫% রিপো রেট কমিয়েছে। ও, 50 বেসিস পয়েন্টস। হ্যাঁ, আগের ৬% থেকে কমে নতুন হার হল 5.5%। এটা তো বেশ বড় কাট। আর এটা তো এই বছরের তৃতীয়বার হলো, তাই না? ফেব্রুয়ারি আর এপ্রিলেও তো কমা হয়েছিল। একদম ঠিক। এটা নিয়ে ৩ বার হলো ২০২৫-এ। আচ্ছা, এই রেপো রেট বিষয়টা যারা নতুন তাদের জন্য একটু সহজ করে যদি বলেন। রেপো রেটটা হলো বলতে গেলে সেই ইন্টারেস্ট রেট যে হারে কমার্শিয়াল ব্যাংকগুলো আরবিআই এর কাছ থেকে শর্ট টার্ম ফান্ডস নেয়, খুব অল্প সময়ের জন্য লোন। আচ্ছা। তো এই রেট কমলে কি হয়? ব্যাংকেরগুলোর ধার করার খরচটা কমে যায়। ফলে তারা গ্রাহকদের বিজনেসেস বা সাধারণ মানুষকে কম সুদে লোন দিতে পারে, বা অন্তত দিতে উৎসাহিত হয়। বুঝেছি। এর সাথেই তো ক্যাশ রিজার্ভ রেশিও সিআরআর নিয়েও একটা বড় সিদ্ধান্ত হয়েছে। একদম। আরবিআই শুধু রেপো রেট কমায়নি, সিআরআরও কমিয়েছে পুরো ১০০ বেসিস পয়েন্টস 1%। 1%? বাহ। হ্যাঁ, আগের 4% থেকে কমে নতুন হার হলো 3%। মনে রাখতে হবে, সিআরআরটা হলো ব্যাংক ডিপোজিটের সেই অংশ যেটা বাধ্যতামূলকভাবে আরবিআই এর কাছে রাখতে হয়। ঠিক, নগদ টাকা হিসেবে জমা রাখতে হয়, আর যার ওপর তারা কোনো সুদ পায় না। তাহলে সিআরআর 1% কমানোর মানে হলো ব্যাংকগুলোর হাতে অনেকটা বেশি টাকা চলে এলো লোন দেওয়ার জন্য। এক্স্যাক্টলি। এই সিআরআর কাটের ফলে ব্যাংকিং সিস্টেমে প্রায় 2.5 লাখ ক্রোড় ধরুন ২৫০০ বিলিয়ন অতিরিক্ত লিকুইডিটি আসবে। বাপরে, 2.5 লাখ ক্রোড়। হ্যাঁ, ব্যাংকগুলোর লোন দেওয়ার ক্ষমতা বাড়বে। তবে একটা ইন্টারেস্টিং বিষয় হলো, এই লিকুইডিটিটা কিন্তু একবারে আসছে না। ও তাই? হ্যাঁ, ৪টে সমান ধাপে ট্রান্সেজে ছাড়া হবে। এর থেকে একটা জিনিস বোঝা যায়, আরবিআই হয়তো বাজারের প্রতিক্রিয়াটা দেখতে চাইছে, ধীরে ধীরে লিকুইডিটি ইনজেক্ট করতে চাইছে, যাতে হঠাৎ করে অতিরিক্ত টাকা এসে ইনফ্লেশনকে আবার উস্কে না দেয়। সম্ভবত সেটাই। খুব ক্যালকুলেটেড স্টেপ মনে হচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর আরবিআই এর পলিসি স্ট্যান্সের ব্যাপারেও পরিবর্তন হয়েছে শুনলাম। অ্যাকোমোডেটিভ থেকে নিউট্রাল, এর মানে কি দাঁড়াচ্ছে? হ্যাঁ, আরবিআই তার অবস্থান অ্যাকোমোডেটিভ থেকে বদলে নিউট্রাল করেছে। দেখুন, অ্যাকোমোডেটিভ স্টান্স ছিল যে প্রয়োজনে আরও রেট কমানো হতে পারে। নিউট্রাল স্টান্স হলো আরবিআই এখন কোনো নির্দিষ্ট দিকে ঝুঁকে নেই। ভবিষ্যতের সিদ্ধান্তগুলো রেট বাড়বে, কমবে নাকি একই থাকবে, সেটা মূলত আনেওয়ালে ইকোনমিক ডেটার উপর নির্ভর করবে। ডেটা ড্রিভেন অ্যাপ্রোচ এখন। একদম। আরবিআই এর যুক্তিটা হলো, ইনফ্লেশন এখন মোটামুটি নিয়ন্ত্রণে। FY26 এর জন্য ইনফ্লেশন ফোকাস্ট কমিয়ে 3.7% করা হয়েছে। আচ্ছা। তাই এখন ইকোনমিক গ্রোথ আর বাজারে চাহিদা বাড়ানোটা বেশি জরুরি। লোন সস্তা করে অর্থনীতিকে চাঙ্গা করাই মূল লক্ষ্য। তবে FY26 এর জিডিপি গ্রোথ ফোকাসটা কিন্তু 6.5%-এই অপরিবর্তিত রাখা হয়েছে। আচ্ছা, তাহলে মোদ্দা কথা হলো আরবিআই এর এই জোড়া পদক্ষেপ, রিপো রেট আর সিআরআর কাট, এটাই বাজারের আজকের এই উৎসবের মূল কারণ। হ্যাঁ, প্রধান কারণ এটাই। এর সাথে গ্লোবাল মার্কেট থেকে ভালো ইঙ্গিত বা ধরুন ইউএস চায়না ট্রেড ওয়ারিজ কিছুটা কমার কি কোনো ভূমিকা ছিল? একটু হলেও? কিছুটা তো বটেই। গ্লোবাল ফ্যাক্টরস সবসময় সেন্টিমেন্টকে একটু সাহায্য করে। তবে আজকের এই বিরাট মুভমেন্টের প্রধান চালিকা শক্তি নিঃসন্দেহে আরবিআই এর এই অপ্রত্যাশিত এবং বড় ঘোষণাগুলোই।
এই সব মিলিয়ে তাহলে সেন্সেক্স এবং নিফটি একেবারে রেকর্ড উচ্চতায়। আমরা দেখলাম নিফটি ব্যাংক ও সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। রেট কাট হয়েছে মানে নিশ্চয়ই ব্যাংকিং, এনবিএফসি, রিয়েল এস্টেট এই শেয়ারগুলো লাফিয়েছে। একেবারে ঠিক ধরেছেন। রেট সেন্সিটিভ সেক্টরস মানে যে সেক্টরগুলো সুদের হারের পরিবর্তনে সবচেয়ে বেশি প্রভাবিত হয়, যেমন ব্যাংকিং, এনবিএফসিস, রিয়েল এস্টেট, অটো, এগুলিতে দারুণ বৃদ্ধি দেখা গেছে। যেমন ধরুন বাজাজ ফাইন্যান্স প্রায় 5% বেড়েছে, ডিএলএফ প্রায় 7% আর মারুতি প্রায় 3% বেড়েছে। কারণ একটাই, লোন সস্তা হওয়ার একটা জোরালো প্রত্যাশা তৈরি হয়েছে। কিন্তু ব্যাংকগুলির উপর এর সামগ্রিক প্রভাব কি হবে? মানে একদিকে তো লোনের সুদ কমলে তাদের প্রফিট মার্জিনে চাপ আসতে পারে। এটা একটা ভালো প্রশ্ন। দেখুন, হ্যাঁ, লোন সস্তা হলে ব্যাংকগুলোর নেট ইন্টারেস্ট মার্জিন বা নিমে কিছুটা চাপ আসতেই পারে, এটা ঠিক। কিন্তু অন্যদিকে দেখুন, সিআরআর কাটের ফলে তাদের হাতে যে অতিরিক্ত 250 কোটি টাকা লিকুইডিটি আসছে, সেই টাকাটা তাদের লোন দেওয়ার ক্ষমতা অনেকখানি বাড়িয়ে দেবে। তাই বেশিরভাগ বিশ্লেষক মনে করছেন নিমে হয়তো সামান্য চাপ আসবে, কিন্তু ক্রেডিট গ্রোথ বাড়ার সম্ভাবনার জন্য এই পদক্ষেপগুলো ব্যাংকগুলির জন্য মোটের ওপর পজিটিভ হতে পারে। আর সাধারণ মানুষের জন্য, আমাদের মতো সাধারণ লগ্নিকারী বা লোন গ্রহীতাদের জন্য কি সুবিধা হতে পারে এই পদক্ষেপে? দেখুন, যাদের ফ্লোটিং রেটে হোম লোন বা কার লোন চলছে, তাদের ইএমআই কমার একটা ভালো সম্ভাবনা তৈরি হলো। সত্যি, এটা তো দারুণ খবর। হ্যাঁ, আর নতুন যারা লোন নিতে চাইছেন তারাও হয়তো কম সুদে লোন পাওয়ার আশা রাখতে পারেন। এমনকি গোল্ড লোন গ্রাহকদের জন্যও সুবিধা আছে, কারণ আরবিআই লোন টু ভ্যালু রেশিও বাড়িয়ে 85% করেছে। অনেকগুলো সুবিধা, কিন্তু সুবিধার পাশাপাশি নিশ্চয়ই কিছু চিন্তার বিষয় বা ঝুঁকির দিকও রয়েছে। অবশ্যই থাকে। প্রথমত, আরবিআই রেট কমালেও ব্যাংকগুলি এই সুবিধা গ্রাহকদের কাছে কতটা তাড়াতাড়ি পৌঁছে দেবে, মানে পলিসি ট্রান্সমিশনটা কেমন হবে, তার ওপর আসল প্রভাব নির্ভর করবে। হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন। অতীতে দেখা গেছে এটা সবসময় সমানভাবে বা দ্রুত হয় না। দ্বিতীয়ত, সিস্টেমে এই যে অতিরিক্ত লিকুইডিটি আসছে, এটা ভবিষ্যতে ইনফ্লেশন বাড়িয়ে তোলার ঝুঁকি রাখে কিনা সেদিকে আরবিআইকে কড়া নজর রাখতে হবে। ঠিক। তবে আজকের বাজারে এর ইতিবাচক প্রভাব কিন্তু রুপিতেও দেখা গেছে। ডলারের তুলনায় শক্তিশালী হয়ে 85.6250 পার ইউএসডিতে বন্ধ হয়েছে। গোল্ড প্রাইস প্রায় 99,940 রুপিস প্রতি 10 গ্রামস আর সিলভার প্রায় 1,07,000 রুপিস প্রতি কেজিতে ঘোরাফেরা করছে। তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপ করলে মোটামুটি এই রকম দাঁড়াচ্ছে। আরবিআই দুটো বড় এবং কিছুটা অপ্রত্যাশিত পদক্ষেপ নিয়েছে, 50 বিপিএস রেপো রেট কাট আর 100 বিপিএস সিআরআর কাট। মূল লক্ষ্য ইকোনমিক গ্রোথ বাড়ানো, কারণ ইনফ্লেশন এখন মোটামুটি নিয়ন্ত্রণে। বাজার দারুণভাবে সাড়া দিয়েছে, সেন্সেক্স আর নিফটি রেকর্ড উচ্চতায়। একদম। সাধারণ লোন গ্রহীতাদের সুবিধা পাওয়ার আশা তৈরি হয়েছে। তবে রেট কাট ট্রান্সমিশন কতটা কার্যকরী হয় সেটা খুব গুরুত্বপূর্ণ। আর আরবিআই এর স্ট্যান্স এখন নিউট্রাল, মানে ভবিষ্যতের পদক্ষেপ ডেটা নির্ভর হবে। উই লার্ন ইনভেস্টিং সবসময় এই বিষয়গুলো আপনাদের জন্য ট্র্যাক করতে থাকবে। একদম ঠিক বলেছেন। আরবিআই অর্থনীতিকে চাঙ্গা করতে বেশ বড়সড় পদক্ষেপ নিয়েছে বলা যেতে পারে। এর আসল সাফল্য কিন্তু নির্ভর করবে ব্যাংকগুলি এই সুবিধা গ্রাহকদের কাছে কিভাবে পৌঁছে দেয় তার উপর। অবশ্যই। আর নিউট্রাল স্ট্যান্স মানে হলো আরবিআই এখন একটু ওয়েট অ্যান্ড ওয়াচ মোডে আছে। তাই আগামী মাসগুলোতে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, ঠিক কোন ইকোনমিক ইন্ডিকেটরসগুলির দিকে আমাদের নজর রাখতে হবে। হ্যাঁ, কি দেখলে বোঝা যাবে? মানে যেখান থেকে বোঝা যাবে এই নীতি কতটা সফল হচ্ছে বা আরবিআই এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। যেমন ধরুন, ক্রেডিট গ্রোথ ডেটা, মাসের ইনফ্লেশন নাম্বারস, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ফিগার্স, এইগুলো খুব ক্রুশিয়াল হবে। আর উই লার্ন ইনভেস্টিং সবসময় এই জটিল বিষয়গুলো সহজ করে আপনাদের সামনে তুলে ধরতে প্রস্তুত। উই লার্ন ইনভেস্টিং এর আজকের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার এবং অর্থনীতি সম্পর্কে আরও সহজ বিশ্লেষণ ও তথ্য জানতে অবশ্যই চোখ রাখুন উই লার্ন ইনভেস্টিংয়ে। ধন্যবাদ।